বাচ্চাদেরকে সাথে নিয়ে যাওয়া কি সুন্নত। নবীজি ঈদের মাঠে এরকম বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলছেন যে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, কারণ বাচ্চাদেরও একটা খুশির ব্যাপার আছে না নাই, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, এটা সুন্নত। এরপরে নবীজি বলছেন যে ঈদের মাঠে যখন যিনি ঈদের মাঠে খুতবা দিবেন, এই খুতবাটা আপনারা সঠিকভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এমন হয় না যে খুতবার সময় কথা বলে, এমন হয় না, কিন্তু অনেক মসজিদে এরকম আছে যে খুতবা চলতেছে ওই দিক দিয়ে মুসল্লি একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এমন হয় কি হয় না? সম্পূর্ণ নিষেধ, কারণ খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, আপনাকে খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা অনেক মানুষ অনেক সময় এই ভুলটা করি যে খুতবা শেষ হয়ে গেছে এরপরে আমরা মসজিদে আসি, আইসা শুধু জামাতে শরীক হই, তাহলে আমার নামাজের পরিপূর্ণ হক আদায় হবে না। জুমার নামাজ তো 2 রাকাত আমরা পড়ি, আর 2 রাকাত রয়েছে খুতবায়। এজন্য আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা শোনার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ
আজকে জেলখানায় বন্দী আছে। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের কুরবানি ঈদ একেবারে নিকটে, সামনে আর জুমা নাই। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির ঈদ। এটা আমাদের সকলের জন্য একটা আনন্দের বিষয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য বছরে 2টা ঈদ রেখেছেন, এর মধ্যে একটা রমজানের ঈদ আর একটা হইল কোরবানির ঈদ। কোরবানির ঈদে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে। আমরা এখানে যারা আছি খুব খেয়াল করব, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি যে কোরবানি দিবা, তোমার কোরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছবে না। আমি আল্লাহর কাছে পৌঁছবে তোমার মনের অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছবে মনের অবস্থা, যে মনের ভিতরে আসলেই কি আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি কিনা, আসলেই কি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতেছি কিনা, এই বিষয়টা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা যদি দেখেন যে আমার বান্দা, আল্লাহ তাআলা দেখবেন বান্দার মনের অবস্থাটা, দেখবেন যে বান্দার আল্লাহর জন্য কোরবানি দিতেছে নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতেছে। এই জন্য আমাদের সকলের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যে আমি কি আল্লাহর জন্য কোরবানি দিতেছি না মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতেছি।